অ্যাডোবি স্টকে বর্তমানে আপনার ফাইল নিচ্ছে না। কোন ফাইলগুলো আপনার অ্যাপ্রুভ হচ্ছে, কি হচ্ছে না, না হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব এবং দেখাবো কোন ফাইলগুলো দিলে আপনার 100% অ্যাপ্রুভ হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আশা করি কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি গতকালকের ভিডিওতে আপনাদের এই ডিজাইন নিয়ে একটা জিনিস দেখাইছিলাম, এটা যে কিভাবে কি করবেন। তো দেখেন আগে রিক্রাফট অনেক আর কি ব্যাকডেটেড ছিল, কিন্তু এখন এমন আপডেট নিয়ে আসছে যেটা আছে অকল্পনীয়। তো ধরেন আমি এই ফাইলটা আমি জাস্ট ডাউনলোড করার জন্য আমি এখানে এসবিজি আছে, আমি জাস্ট জেপিজি আকারে ডাউনলোড করব। যেহেতু আমার এখানে এসবিজি ডাউনলোড অন্য অন্য জিনিস আছে, তো আপনার এখানে আমি জেপিজি দিলাম। দেওয়ার পরে আমি এখানে এক্সপোর্ট করব। এখন এটা এক্সপোর্ট করার পরে এটা আমার ডাউনলোড হয়ে গেল। এখন আমি চলে যাব আমার ভেক্টর ম্যাজিক। এই যে দেখতে পাচ্ছেন ভেক্টর ম্যাজিক, এই ভেক্টর ম্যাজিকে আমি জাস্ট এই ফাইলটা আমি এখানে নিয়ে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে আপনার ভেক্টর তৈরি করে দেবে। তো এটা আপনার আমি সিঙ্গেলও দেখাবো, ডাবলও করে দেখাবো। তো আমি জাস্ট এটা দিয়ে নেক্সট দিলাম, আবার নেক্সট, ব্যাস নেক্সট করতে থাকি। এখন দেখেন এটা ভেক্টর তৈরি করে দেবে। এখন এটা ভেক্টর হয়ে গেল। আপনার এখানে এসভিজি রয়েছে, আমি জাস্ট কি করব, কোন জায়গায় আমি সেভ করব। তো আমি মনে করেন এখানে আমি সেভ দিয়ে দিলাম। সেভ লিঙ্ক কোথায় দিলাম, ডেস্কটপে থাকলো, থাকার পর আমি এখানে সেভ দিয়ে দিলাম। এখন এটা দেখেন আমার ভেক্টর হিসেবে তৈরি হয়ে গেছে। এই যে এটা সে ভেক্টর, আমি একটু ওপেন করে এই যে দেখেন ভেক্টর হিসেবে এখানে চলে আসছে। এখন এই জিনিসটা কোন প্রসেসে কি করবেন, এখন এটা আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করি। দেখেন এখানে এর নিচেই যেটা এই জিনিসটা আপনারা যারা অটোমেশন দিয়ে কাজ করেন তাদের সমস্যা কেন হয় সেটা আর কি দেখাচ্ছি। দেখেন আপনি অটোমেশন দিয়ে যখন কাজ করবেন এই অ্যাকাউন্টের পিছনে কিন্তু আপনার এটা থেকে যাচ্ছে। তো এটা যদি থেকে যায় তখন আর কি বোঝা যাবে যে এটা এআই দিয়ে তৈরি করা। এখন আমি যদি এটা সরাই রাখি, দেখেন এটা ডিলিট করলাম, এই জিনিসটাই যে আমি বিগত ভিডিওতে দেখাইছিলাম তারপরেও দেখাচ্ছি। এখন দেখেন এটা কোনো জায়গায় কোনো এলিমেন্ট ভুল আছে কিনা। এখন দেখেন এই যে যে গোল বৃত্ত, এই বৃত্তটা কোনো জায়গা ভুল নাই। সেম আমার এই যে যে এই লাইনটা, এই লাইনটাও কিন্তু দেখেন কোনো জায়গা ভুল নাই। তো টোটাল আমার এটা কোনো ভুল নাই। আচ্ছা এখন গেল এটা, আমি এটা ডিলিট করবো, আমি ফুল আপলোড প্রসেস পর্যন্ত আমি দেখাবো। এখন এটা ঠিক আছে আমি রাখলাম। এখন এই জিনিসটাও আমি কিন্তু ভেক্টর করে রাখছি। এখন দেখেন এটা যদি আমার গ্রুপ ছিল না, এখন আমি এটা সরাই। এই জিনিসটা দেখেন আমি যদি করতে যাই, এখন এখানে ভুল আছে। দেখবেন এই যে বাঁকা তেড়া, এই যে এখান দিয়ে বাঁকা তেড়া ভুল রয়েছে, যে এখানে ভুল আছে, এইখান দিয়ে বাঁকা আছে, আবার এইটা ঠিক নাই, আবার এই সব জায়গায় দেখেন ভুল আছে। তো এই ভুলের কারণেই মূলত আছে বেশি সমস্যা ধরে। বাট আমি যে জিনিসটা দেখালাম যে আপনি যদি অটোমেশন বলেন না যাই বলেন, যাই কাজ করেন এরকম সিঙ্গেল সিঙ্গেল জিনিস নিয়ে কাজ করবেন, তাহলে আপনার ভুল কম হবে, সমস্যা অ্যাকাউন্টে রিস্ক থাকবে না। আর আমি যে প্রসেসে কাজ করছি এই প্রসেসে কাজ করবেন, দেখবেন আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হবে। বাট গতকালকে ভিডিও দেওয়ার পর অনেকে কনফিউশন হয়ে গেছে যে এটা এআই টিক চিহ্ন দেবো কিনা বা এটা করব কিনা। হ্যাঁ, আপনি এআই টিক চিহ্ন দিলে তো সমস্যা নেই, আপনি এআই টিক চিহ্ন দেবেন, যেহেতু আমরা এআই দিয়ে তৈরি করছি। বাট আপনি যদি এআই টিক চিহ্ন না দেন সেটা কি করবেন, আপনি শাটার স্টকে তো এআই ফাইল দিতে পারবেন না। এই প্রসেসে কিন্তু আমি শাটার স্টক থেকে দেখেন আমার এই অ্যাকাউন্টে কয়টা ফাইল আছে, জাস্ট 3টা ফাইল। তো আমি এই প্রসেসে কিন্তু আরেকটা ছিল, সেটা হোয়াটসঅ্যাপ লোগো দিছিলাম, সেটা এডিটাল না দেওয়ার কারণে ওটা 99 ডাউনলোড হয়ে রিমুভ করে দিচ্ছে আর কি। ওটা আসছে আপনার আমি কমার্শিয়াল দিছিলাম, যেহেতু ব্র্যান্ডের জিনিস তখন আমি বুঝতাম না, যার কারণে আমি দিয়ে দিচ্ছিলাম। তো ওই একটা ফাইলই র্যাঙ্ক করে ওইটাই ডাউনলোড হয়েছিল। তো পরে আমাকে শাটার স্টক থেকে মেইল করে বললো যে এটা এডিটোরিয়াল হবে না, কমার্শিয়াল হবে, তাই বলে রিমুভ করে দিছে। আমি এই প্রসেসে দিয়ে কিন্তু আমি এই $14.50 ইনকাম করছি। এখন আপনারাও এই শাটার স্টকে এআই ফাইল কিভাবে দিবেন সেই প্রসেসটা আপনার দেখাচ্ছি। অ্যাডোবিতেও কিন্তু আপনার এই ফাইলগুলো দিতে পারেন। এখন দেখেন আমি এটা 2 প্ল্যাটফর্মের জন্য আমি রেডি করতেছি। তো আমি এই ফাইলটা আপনাদের আপলোড করার ফুল প্রসেস দেখাবো যে কিভাবে আপনি এই যে রিক্রাফটে যে ফাইলগুলো আপনাদের তৈরি করে দিলাম এটা আপলোড দিবেন। এটা দেওয়ার জন্য মনে করেন আমার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আর্টবোর্ডটা আপনার 4000 বাই 4000 নেওয়া লাগবে। তো দেখেন আমি 4000 বাই 4000 আর্টবোর্ডটা নিয়ে নিছি। এখন এটা থাকলো, এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিই, এটাও 4000 বাই 4000 নিতে হবে।
শাটার স্ট্রোকের ক্ষেত্রে আপনার অবশ্যই এরকম একটা রেক্টেঙ্গল নিয়ে শেপ টুল নিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার ফাইলটা তারা মোট নিবেই না, এরর দেখাবে। এখন এটা রাখলাম, আমি এটার উপরে রাখি, কন্টেন্ট এসছে, আমি এখন সবগুলো সিলেক্ট করে এটা মাঝখানে রাখি। এখন এই জিনিসটারে আমি জাস্ট এনে কী করবো, গ্রুপ করে দিলাম, দেওয়ার পরে এটা আবার আমি মাঝখানে রেখে দিই। ব্যাস, এখন এটা দেখেন, যদি আপনার এই পাশ দিয়ে আপনার কোনো থাকে, এই যে স্টক থাকে 4000 বাই 4000 অবশ্যই থাকা লাগবে, স্টক থাকা যাবে না। একটু বেশি হলে আর্টবোর্ডের বাইরে যদি আপনার কোনো কিছু চলে যায় তাহলে কিন্তু আপনার এটা ইরর দেখাবে। এটা আপনাদের প্রমাণস্বরূপ দেখাবো। তো এখন এই জিনিসটা দেখেন আমার রেডি হয়ে গেল। এখন আমি চাইলে এটা কি করব, আমি শাটার স্টকে বা অ্যাডোব স্টকে দিতে পারবো। এই জিনিসটা দিলে অবশ্যই দেখবেন অ্যাপ্রুভ হবেই। তো এখন আমি এটা জাস্ট ফাইল সেভ, আমি ডেস্কটপে রাখি এখানে, ঠিক আছে। এটা আমি জাস্ট ইপিএস আকারে সেভ দিই, ডেস্কটপে রাখলাম, সেভ। এখানে অবশ্যই আপনাকে ইপিএস 10 দিবেন, কারণ ইপিএস 10 না দিলে আপনার অ্যাকসেপ্টই করবে না। 8 থেকে আপনি ইলাস্ট্রেশন, এই যে দেখতে পাচ্ছেন 10 ইপিএস, এটা দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ওকে করে দেবেন, দিয়ে এখানে এটা ওকে করে দিলেন। এখন দেখেন এটা আপনার আপলোড যোগ্য হয়ে গেল। এটা কেমনে হয়েছে আমি একটু আপনাদের শাটার স্টকে দেখাই, যেহেতু এটা ভেক্টর তৈরি। এখন এই যে দেখেন এটা আমি শাটার স্টকে দেওয়ার জন্য তৈরি করছি। এটা আমি জাস্ট এখানে ওপেন দিলাম, এটা আপনার আপলোড হইতে একটু দেখেন সময় লাগতেছে। এর মধ্যে আপনাদের আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এই যে ইমেজ টু প্রম্পটের এক্সটেনশনটা, এটা হয়তো বা দেখছেন যে এই লোগোটা চেঞ্জ করছি, এরপরে আপনার ইউজ হিস্টোরি এটা ঠিকঠাক ছিল না, এরপরে কিছু ভুল ছিল, সেই ভুলগুলো আমরা কারেকশন করতেছি। এরপরে আমরা একটা ইংলিশে ভিডিও দিব, যেটা আর কি আপনারা কিভাবে ব্যবহার করবেন কি দেখি, সেটা আর কি বিস্তারিত দিয়ে দেবো। তো এটা আপডেট নিয়ে আসছি, যারা পুরাতনটা ব্যবহার করতেছেন হয়তো বা ইরোর সমস্যা বা বিভিন্ন জিনিস দেখাইতে পারে, তো এটা আপনারা রিমুভ করে দিয়ে এখানে অ্যাড ক্রোম ব্রাউজার করে নেবেন। আপনি অ্যাড এক্সটেনশন করে নিয়ে তারপরে কাজ করবেন। আমি এটা অ্যাড করে নিলাম। তো এখন আপনার এটার পর্ব চলে গেল, এখন দেখি আমার আপলোড হয়েছে কিনা। এখন দেখেন এটা আমার আপলোড হয়েছে, গো টু পোর্টফোলিওতে যাই। এখন দেখেন আমার এটা ফুল প্রসেসে শাটার স্টকে এটা নিচ্ছে কিনা, এটা আমি ইপিএস আকারে দিছি। এখন আমি এটার উপর ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ক্যাটাগরি বলতেছে, আমি এটা কি দেব, আর্ট দিয়ে দিলাম। 2 নাম্বার ক্যাটাগরি আমি কি দিই, আচ্ছা সিম্বল দিয়ে দিলাম, এটা একটা সিম্বলের মতন। সো এখন কিওয়ার্ড দেওয়া লাগবে, তো আমি এখান থেকে কিওয়ার্ডগুলো কপি করলাম, এখন আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আপনাদের ডিসক্রিপশন এখানে বলছে মিনিমাম পাসওয়ার্ড। এখন আমাদের দেখেন ডিসক্রিপশন টাইটেল যেটা আছে, আমি এটা কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন প্রথম থেকে দেখেন আমার এটা দিছি, এটা দিছি, আর কোনো সমস্যা নাই। এখন আমি যদি চাই, দেখেন এখানে কমার্শিয়াল এবং এডিটোরিয়াল এই দুইটা জিনিস নিয়ে একটু অনেকের ডাউট থাকে যে কোনটায় কী হবে। আপনি যদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব বিভিন্ন লোগো বা আইকন নিয়ে কাজ করেন, অবশ্যই আপনার কি করতে হবে, এখানে এডিটোরিয়াল দিতে হবে, মানে আপনি কমার্শিয়ালি সেল করতে পারবেন না। তো এখন আমি জাস্ট এটা সাবমিট করে দিই, দেখেন এটা সাবমিট হয়ে যাবে। এখন দেখেন এটা আমার সাবমিট হয়ে গেল, এখানে দেখেন সাবমিট নেছে কিনা। এখন আমার পেন্ডিংয়ে যাই, দেখেন এই ফাইলটা আমার এখন পেন্ডিংয়ে চলে আসছে। এখন এই মেথডে আপনার শাটার স্টকে আপনি কাজ করতে পারবেন, যেহেতু এখানে এআই ফাইল নেয় না। তো আপনি এই মেথডে এখন ভেক্টর কিভাবে করবেন অনেকগুলো, সেটা আপনাদের দেখাই। এখন আপনাদের আমি দেখাই যে ব্যাস ফাইল, আপনার অনেকগুলো ফাইল, মনে করেন শত শত ফাইল এক ক্লিকে বা একসাথে কিভাবে আপনি তৈরি করবেন আর কি, ভেক্টর তৈরি করবেন। এটা করার জন্য দেখেন এখানে আমি অ্যাড ইমেজ আছে, আমি এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ফাইল আছে আমি সিলেক্ট অল করে দিলাম, দেওয়ার পর এখানে আমি ওপেন করলাম। এখন দেখেন এটা আপনার একটু বড় করি, অনেকগুলো ফাইল চলে আসছে। আসার পর আমি এখানে নেক্সট করলাম। এটা দেখেন এই সেটিংগুলো আপনাদের আমি পরবর্তী ভেক্টর ম্যাজিক নিয়ে একটা ভিডিও দেখাবো, তো সেটা দেখে আপনি তৈরি করে নেবেন। এখন নেক্সট আমি করে দিলাম, দেখেন সবগুলো আপনার ভেক্টর তৈরি করে দিচ্ছে।
এখন একটু ভেক্টর হইতে দেখেন একটু টাইম লাগে। তো আমার দেখেন এটা ভেক্টর তৈরি হয়ে গেছে। আমি এখন এক্সপোর্ট ফোল্ডার দিই, দেওয়ার পর দেখেন এইগুলো আমার কি করছে, ভেক্টর তৈরি করে দিচ্ছে। এই যে নিচেরগুলো দেখেন এগুলো আছে ভেক্টর তৈরি করে দিচ্ছে। আমি উপরগুলো ডিলিট করি। এখন চাইলে আপনি কি করবেন, সবগুলো একসাথে এই যে দেখেন এখানে এসভিজি আকারে তৈরি করে দিচ্ছে। এটা আপনি চাইলে রাইট ক্লিক, আমি ওপেন উইথ যাই, সবগুলোই দেখেন আমি যদি যাই সবগুলো এসভিজি তৈরি করেছে। এখন আপনার এইগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আপনার মন মতন করে কি করবেন, কাজ করতে পারবেন। তো এই ভেক্টর ম্যাজিক নিয়ে আপনাদের সামনে যে একটা আগামীকালকে বা পরের দিন আপনাদের একটা ভিডিও দেব, এবং দেখেন আপনার এটার যে রেজাল্ট আসে আপনাদের দেখাবো। এই প্রসেসে যদি আপনি কাজ করেন তাহলে আশা করি আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হবে এবং আমারই তেমন সমস্যা হবে না। আপনি যে কোনো ফাইল দেওয়ার আগে এটা চেক করবেন যে এলিমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা। কারণ আমি বিগত সবসময় দেখাইছি যে আমি কোয়ালিটি মেনটেন্স করে ফাইল দিয়ে আমি এইটুক চালাকি করি কি, যে এরকম বড় বড় ভুল জিনিসগুলো আমি কখনোই দিই না। আমি তাড়াহুড়া করি না, বাট এই ভুল জিনিস না দিয়ে আমি এই শর্টকাট এই যে যেরকম থাকে এইগুলো তো সেল আসবে। তো আমি এরকম ফাইল যদি দিই তো আমার তো র্যাঙ্ক করবে আর যাই করে, এতে তো সমস্যা নেই। বাট আমি ভুল করতে চাই না। তো আপনারা এই প্রসেসে কাজ করে দেখেন, আশা করি আপনার অ্যাপ্রুভ হবে। বাট আপনারা ডাইরেক্ট ট্রিকক্রাফট থেকে এসভিজি করে অনেকে কি করতেছেন, এর যে এখন তৈরি করছেন এটা জাস্ট আপনারা এসভিজি আকারে আপলোড দিয়ে দিচ্ছেন। তো তখন একটু আপনার অ্যাপ্রুভের সমস্যা হতে পারে, বাট অ্যাপ্রুভ হচ্ছে, কিছু হচ্ছে না এমন না, বাট ভেক্টর ফাইলটা আপনার গুরুত্ব বেশি দিচ্ছে। এরপরেও গতকালকের ভিডিওতে আমি দেখাইছিলাম যে অ্যাকাউন্টগুলো মেন অ্যাকাউন্টগুলো কেন ডিজেবল করতেছে, এটা নিয়েও অনেকে তর্ক বিতর্ক করতেছে। ভাই যে যা করে করুক, আমরা একটাই জিনিস করি যে আমাদের এত কষ্টের অ্যাকাউন্ট যেন ডিঅ্যাক্টিভ বা ডিজেবল না হয়। কারণ অনেক কষ্ট করে আমরা একটা অ্যাকাউন্ট দাঁড় করাচ্ছি। সবাই দোয়া করি যেন সবার অ্যাকাউন্টটাই আপনার ঠিক থাকে, কারোর জন্য ক্ষতি নাই। যেহেতু ইনসাইডে যারা গেছে 2 লাখ 3 লাখ ফাইল ওপেন ওদের সেল হয়েছে, তো তাদের মনের অবস্থা কেমন লাগছে, হুট করে মনে করেন অ্যাকাউন্ট ইনসাইডে নাই। আর ইনসাইডে নাই মানে আপনার হয় তারা ব্লক করে দিয়েছে বা যে কোনো একটা কিছু করছেই, এতগুলো অ্যাকাউন্ট তো বুঝছেনই। একটু কাজ করবেন ঠান্ডা মাথায়, না বুঝলি আমাদের যে ফ্রি সাপোর্ট গ্রুপ আছে এখানে দেখবেন অনেকে আমার থেকে অভিজ্ঞ আছে, তাদের থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। তো আপনাদের আবারও আমি একটা কনফিউশন দূর করি। আপনারা এই ফাইলটা যদি মন চায় আপনারা এআই টিক চিহ্ন দিয়ে দিবেন, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করার পরেও এআই টিক চিহ্ন দেন, এতে আমারই কিছুই না। সেল কিন্তু একই, সব কিছুই একই, এমন আমারই কিছু হয়ে যায় না। বাট আপনি যখন শাটার স্টকে দেবেন তখন তো এআই টিক চিহ্ন দেওয়ার কোনো প্রসেস নেই। সেম ফাইল আপনি অ্যাডোবিতে টিক চিহ্ন দিলেন, শাটার স্টকে না দিলেও সমস্যা নেই, কারণ শাটার স্টকে তো এআই ফাইল নেয় না। আশা করি বুঝতে পারছেন। তো এই মেথডে আপনারা ফাইল দিতে পারেন, কারণ বর্তমান টোটালি জেপিজি পিএনজি দেখছেন নিচ্ছেই না। বাট এখন পর্যন্ত কি স্টিল না ভেক্টর ফাইলগুলো নিচ্ছে। তো আপনারা ভেক্টর তৈরি করে করে এইভাবে এই প্রসেসে শত শত ফাইল দিতে পারবেন। তো এরপরে দেখেন আমরা এই যে যে প্রত্যেকটা ভিডিও আমরা এই যে আমাদের এটা প্রমোশন করি, কারণ এই কারণেই যে অনেকে রিক্রাফট ফটোগ্রাম আইডিওগ্রাম তারপরে চ্যাট জিপিটি বিভিন্ন জায়গা থেকে কিনে প্রতারিত হচ্ছেন। তো আমাদের থেকে নিলে আপনি কোনো প্রতারিত হবেন না, বা আপনার কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা হলেই 100% সেটা সমাধান পাচ্ছেন। কারণ আমি যদি আপনাদের সাথে 2 নম্বরই করি বা কোনো কিছু করে, আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেন, আমার ফেসবুক বা আমার কমেন্ট সেকশন, সব জায়গায় আমাদের নামে গালি দিতে পারবেন, বেশি কথা বলতে পারবেন, যা খুশি তাই। কারণ আপনার বিশ্বাস্ততা আমরা এটুকু অর্জন করতে পারছি আশা করি। তো এইসব জিনিস আমরা আগে রেট বেশি ছিল, এখন আমরা মার্কেটের সাথে তুলনামূলক হিসাব করে আমরা রেটটা কমায় রাখছি। তো এইগুলো যাদের প্রয়োজন আছে আপনারা আমাদের থেকে নিতে পারবেন। তো সামনে আমরা আরও রানওয়ে বলেন বা অন্য অন্য যেসব এআই আছে সবগুলো আনার ট্রাই করতেছি, এবং এই ওয়েবসাইটেই যেসব ফ্রি এআইগুলো থাকবে বা সফটওয়্যার থাকবে সেগুলো আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।